তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি রিকোয়েস্ট করব পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে। তো আজকে থেকে শুরু করবো তোমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেসিং ফর WBJEE কাউন্সিলিং 2024। তো তোমাদের যে কাউন্সিলিং প্রসেস, তো ফার্স্ট স্টেপ দেখো তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনে তোমাদের হচ্ছে তোমাদের দেখতে পাবে যে রেজিস্ট্রেশনের জন্য তোমাদের হচ্ছে যে রোল নাম্বার, তারপরে নাম্বার, ডেট অফ বার্থ এইগুলো লাগবে। তারপরে ক্যান্ডিডেট চুজ করতে পারবে, সব বিভিন্ন প্রসেস আছে। তো সেগুলো প্রথমে সাবমিট করা হবে। সাবমিটে তখন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে সব কিছু দেওয়ার পরে। যেই মেনের ক্ষেত্রেও তাই, যেই মেনের রোল নাম্বার, অ্যাডমিট কার্ড, নাম, ডেট অফ বার্থ সব কিছু দিলে তারপরে তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে। তারপরে চলে আসি সেকেন্ড স্টেপ। তো দেখো সেকেন্ড স্টেপ কী আছে, পেমেন্ট ফর কাউন্সিলিং ফিজ। অর্থাৎ তোমাদের হচ্ছে তোমাদের যেই এই যে কাউন্সিলিংয়ের জন্য 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো এখানে লিখে দিয়েছে দ্য ফি ইন সিট অ্যাট 500 INR হচ্ছে 500 টাকা পেইড করতে হবে অনলাইনে। আর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যা আছে সেই তোমার ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা এটাকে টাকাটা পেমেন্ট করা হয়ে গেল। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড প্রসেস। এবার চলে আসে আমরা থার্ড স্টেপ। থার্ড স্টেপে কী হলো, তোমরা হচ্ছে ফিলিং অ্যান্ড লকিং অফ চয়েস। তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন মানে পেমেন্ট করা হলো। পেমেন্ট করার পরে তোমরা হচ্ছে তোমাদের যে ইচ্ছা মতো যে কলেজগুলো, গভর্নমেন্ট, প্রাইভেট, যার যা ইচ্ছা সেইভাবে তোমরা কলেজ সাজাবে। তো এই কলেজ সাজানো সংক্রান্ত ভিডিও আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো দয়া করে আগের ভিডিওগুলো দেখবে, তাহলে তোমার পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে কী করতে হবে এটা কাউন্সিলিংয়ের জন্য বা কাউন্সিলিং প্রসেস কী, সব কিছু আমি একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। তো দরকার হলে সেগুলো ভিডিওগুলো দেখে নেবে। তো আমি এখানে আলোচনা করব যে স্টেপগুলো কী কী, বাট এগুলোই। তারপর তোমরা হচ্ছে চয়েসগুলো করলে, চয়েস ফিলিং করলে, তারপরে একটা ফাইনাল একটা ডেট থাকবে, তার মধ্যে তোমাদের এটা করতে হবে। তারপর দেখা যাচ্ছে সামথিং ধরো 20 তারিখ পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করতে পারবে। বলে দিল 22 তারিখ তোমাদের চয়েস লক। কী হবে, 22 তারিখ পর্যন্ত তোমার একটা নির্দিষ্ট টাইম থাকবে, দুপুর 12টা এরকম টাইম পর্যন্ত থাকবে, যে ওই পর্যন্ত তোমরা চয়েস লক হয়ে যাবে। তারপরে যদি তোমরা না করতে পারো তাহলে অটোমেটিক লক হয়ে যাবে। তো তাহলে 3 নম্বর স্টেপ পর্যন্ত বুঝলে চয়েস ফিলিংয়ের ব্যাপারটা। তো এখানে সেই সংক্রান্ত বলে দিয়েছে, আমি যেটা বললাম মুখে, তো সেটাই এখানে আপাতত বলে দিয়েছে। তো তারপরে দেখো চলে আসি 4 নম্বর স্টেপ, সিট অ্যালোটেড। তোমরা যে চয়েস ফিলিং করেছিলে সেই চয়েসের বেসে তোমাদের হচ্ছে সিট আসবে বা একটা সিট অ্যালটমেন্ট হবে। সেই সিট অ্যালটমেন্ট হলো তোমরা হচ্ছে অনলাইন থেকে সেই সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাদেরকে 5,000 টাকা দিতে হবে, পেমেন্ট করতে হবে। সেই টাকাটা পেমেন্ট করলে তুমি তোমার সিট অ্যালটমেন্ট যে লেটারটা সেটা পেয়ে গেলে। তারপরে সেটার সাথে তুমি এবার কী করবে, যে সিট অ্যালটমেন্ট লেটারের এর পরের প্রসেস কী সেটা আমি তোমাদের জানাচ্ছি। এবার সবারই একটা এনকোয়ারি থাকে যে আমি কত পেমেন্ট করব, ও কত পেমেন্ট করবে, আমার কত টাকা দিলে আমি সিট অ্যালটমেন্ট লেটার পাবো। এটার জন্য গভর্নমেন্ট একটা ফিজ স্ট্রাকচার দিয়ে দিয়েছে। দেখো যাদের হচ্ছে পুরো গভর্নমেন্ট যে ইন্ডাস্ট্রিজগুলো আছে, অর্থাৎ জেনারেল যে ক্যান্ডিডেট সবার জন্য 5,000 টাকাগুলো পেমেন্ট করতে হবে। বাট দেখাচ্ছে কারো TFW ক্যান্ডিডেট আছে, টিউশন ফিজ ওয়েভার, তাকেও 5,000 টাকা করতে হবে। আর প্রাইভেট ইনস্টিটিউটের জন্য তোমাদের কত হচ্ছে 40,000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করার জন্য ম্যাক্সিমাম তোমাদের হচ্ছে 5,000 টাকা দিয়ে ওই সিট অ্যালটমেন্ট লেটারটা পেতে পারবে। তা ক্লিয়ার হয়ে গেল সিট অ্যালটমেন্ট। এরপরে কী হবে, ডকুমেন্টস রিকোয়ারমেন্ট। তো এবার চলে আসি আমরা 5 নম্বরে দেখো ডকুমেন্ট রিকোয়ারমেন্টস। ধরো তোমাদের একটা কলেজ সিট হলো, তাহলে কী করবে, সেই কলেজে গিয়ে তোমরা কী করবে, ভেরিফিকেশান করাবে। ভেরিফিকেশান করার জন্য তুমি ভাবছো ভেরিফিকেশান তো করাবো, তাহলে আমার ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো একটু নিচে যাই, দেখো
এখানে সব বলে দেওয়া আছে। তোমাদের 10-এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট এটা নিয়ে যাবে, এগুলো সবই ভেরিফাই করা থাকবে। 10-এর মার্কশিট অথবা 12-এর মার্কশিট, ডমিসাইল সার্টিফিকেট যেটা এটা আগে বলে দিয়েছি, A1 বা A2 এইগুলো নিয়ে যাবে। তারপরে ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ এই যে এটা যেমন আছে OBC NCL যে সার্টিফিকেটটা আছে, বা ST/SC যে সার্টিফিকেট, এগুলো নিয়ে যাবে। তারপরে দেখো PWD ক্যান্ডিডেট যারা আছো বা ইনকাম সার্টিফিকেট যাদের আছে, যাদের TFW আছে তাদের এটা হচ্ছে মাস্ট, অর্থাৎ TFW যে ক্যান্ডিডেটগুলো আছো তাদের এটা লাগবেই, এটা আগে থেকে জানিয়ে দিলাম। বাট যাদের TFW নো করা আছে তাদের কোনো ব্যাপার না ইনকাম সার্টিফিকেট, তাও তারা একটা ইনকাম সার্টিফিকেট বের করে রাখবে, কারণ অনেক কলেজে দরকার পড়তে পারে, এটার জন্যই তোমরা বের করে রাখবে। তাহলে এর পরের প্রসেসে চলে আসি, ডকুমেন্ট ভেরিফিকেশান হলো। এবার চলে আসি আমরা ডকুমেন্টেশন ভেরিফিকেশান। তাহলে কী হবে, এবার তোমরা কলেজে গিয়ে তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করালে তখন তোমাদের হচ্ছে ইএস আপগ্রেডেশন আর হচ্ছে নো আপগ্রেডেশন, এই দুটো। ইএস আপগ্রেডেশন মানে কি, তোমরা পরের রেজাল্টের জন্য তোমরা উদ্যোগী, আর নো আপগ্রেডেশন মানে হচ্ছে তোমরা যে রেজাল্ট পেয়েছো সেটার থ্রু দিয়ে তোমরা কলেজে ভর্তি হচ্ছ, এটা হচ্ছে বেসিক্যালি যেটা। তারপরে এখানে বুঝলে যে এটা হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। তো তারপরে দেখো, তো তারপরে কী আসলো, তোমাদের হচ্ছে রাউন্ড 2 রেজাল্ট চলে আসলো। যারা ইএস আপগ্রেডেশন করেছিল তাদের রাউন্ড 2 রেজাল্ট আসলো, যারা নো করেছো তাদের আর রেজাল্ট আসবে না, তারা কলেজে ভর্তি হয়ে গেছো। তারপরে আমরা চলে আসি সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেল। তোমরা ভাবছো মপ আপ রাউন্ড করবে, তো কী করতে হবে সেটাও বলে দিচ্ছি। এবার চলে আসি আমরা মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে তোমাদের আবার 200 টাকা দিতে হবে, দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে তোমাদের আবার সেই চয়েস ফিলিং করতে হবে, যেভাবে তোমরা চয়েস ফিলিং করেছিলে এইভাবে তোমরা কলেজ চুজ করবে, দিয়ে তোমরা যেভাবে কলেজ চুজ করেছিলে সেটা এই রাউন্ডে করতে পারবে আবার নতুন করে, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। তো তোমরা বুঝতে পারলে, তারপরে আবার তোমাদের রেজাল্ট আসবে। তো চলো দেখা যাক। এবার চলে আসলো তোমাদের হচ্ছে যে কলেজগুলো সিট পড়লো সেই কলেজে গিয়ে তোমরা ভর্তি হয়ে গেলে। তো তোমাদের দেখো যে কলেজগুলোতে মোটামুটি ভর্তি হয়ে যায়, এরকম আর্টস যে এখানে দেওয়া আছে এই কলেজগুলো, আসানসোল, কোচবিহার, দার্জিলিং, তারপরে এগুলো দেখতে পাচ্ছ। তারপরে গভর্নমেন্ট কলেজ হবে, টেক্সটাইল কলেজ, এটা হচ্ছে শ্রীরামপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট, যাদবপুর। তো এইসব কলেজগুলোতে তোমরা অ্যাডমিশান নিতে পারবে WBJEE থ্রু দিয়ে। তো পুরোটা বলে দিয়ে একবারে, তো যাদবপুর আছে, জলপাইগুড়ি, তারপরে কেজি, কল্যাণী, মালদা, মৌলানা, পুরুলিয়া, এভাবে যে কলেজগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই কলেজগুলোতে তোমরা অ্যাডমিশান নিতে পারবে। তবে সবচেয়ে বড় ঘোষণা এবারই, তোমাদের হচ্ছে জুলাই মাসের 24 তারিখ তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে। তো তোমরা বুঝতে পারলে যে জুলাই মাসে, অর্থাৎ জুলাই 24 তারিখ, যেটা 24শে জুলাই তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। তো তারপরে এই প্রসেসিংগুলো চলবে। তো এই বিষয়টা তোমাদের জানানোর জন্য আগে আমি ভিডিওটা তৈরি করলাম, এবং তোমরা যত শীঘ্র পারো সব কিছু রেডি করে ফেলো, খুব তাড়াতাড়ি তোমাদের কাউন্সেলিং শুরু হতে চলেছে। এছাড়াও তোমাদের কলেজ খুব সম্ভব আগস্ট সেপ্টেম্বর মাসে শুরু হয়ে যাবে। বেসিক্যালি ধরা যায় যে তোমাদের সেপ্টেম্বর মাসে কলেজ শুরু হয়ে যাবে, বাট অন্য ইয়ারে কলেজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, ওই জন্য কাউন্সেলিংটা খুব একটা দেরি হবে না, এটাই বলার ছিল। আর কাউন্সেলিংটা খুব তাড়াতাড়ি হচ্ছে, তো সবাই কলেজগুলো ভালো করে সাজিও, এবং কে কে কোন কলেজ পেলে, অর্থাৎ সেই কলেজের নামটা কমেন্টে লিখে জানিও যখন কলেজ পাবে, বা কোন কলেজে ভর্তি হলে অ্যাডমিশন নিলে, তো সেগুলো অবশ্যই জানিও, তাহলে আমিও খুশি হব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভিডিওর শেষে তোমাদের যে একটাই কথা বলি, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন ভিডিও তোমাদের কাছে দ্রুতই পৌঁছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তো টাটা।